ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছিলাম নতুন ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা এখন বাজে 10:30, আমার ঘুম থেকে অনেকটাই লেট হয়ে গেছে। সোমনাদিরাও ভোরবেলা বাড়ি বেরিয়ে গেল আর আমার হাজব্যান্ড ওদেরকে ট্রেনে তুলে দিয়ে এলো। তো ওরা তো বাইক নিয়ে আসেনি, কারণ তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেরেছো। তো ওদেরকে আমরা 4 চাকা করে নিয়ে এসেছিলাম, তো ওরা বাইকে আনতে পারেনি, তার জন্য ওদেরকে আমার হাজব্যান্ড ট্রেনে তুলে দিয়ে এলো। ওরা ভোরবেলা বাড়ি চলে গেল, কারণ সেখানে কিছু পার্সোনালি কাজ এসে গেছিলো দোকানে। তো চলো সারাদিনটা যে আমি কী কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন টিফিন করবো, যে দাঁড়া দিদি সকালবেলায় যে পরোটা করেছে, যে ও তো খেয়ে বেরিয়ে গেছে। আর হচ্ছে এই যে চা করাই ছিল, আমি গরম করলাম। তো দিদির একটা চা, আমার একটা চা। তো চলো চাগুলো খেয়ে দে, চা পরোটা খেয়ে আমরা রান্না বসাবো। বেলা তো অনেকটাই হয়ে গেছে। বন্ধুরা আজকে সিম্পল রান্না হবে, কারণ কালকে অনেক খাবার ফ্রিজে রয়ে গেছে, যেমন শাক আছে, চাটনি আছে, ডালটাও আছে। তো আজকে গোল গোল করে দিদি আলু ভাজছে, আলু কাটছে, ভাজবো আর কি। আর এখানে হচ্ছে আমি ডিম একটু কষা কষা করে করব। তো এই যে মশলা ভাজছি। আর এখানে যে ডিম সিদ্ধ, বাবু মানু তো ভাতে সিদ্ধ খাবে, আর আমরা হচ্ছে সিদ্ধ করে ভেজে নিয়েছি 3টে ডিম, দিদি আমি আমার হাজব্যান্ডের জন্য। তো এটা হয়ে গেলে আলু ভাজবো, বাস রান্না কমপ্লিট হয়ে যাবে। আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো আলুটা ভাজা হয়ে গেলে রান্নাবান্না একদমই প্রপারলি কমপ্লিট হয়ে যাবে। তো চলো আলুটা ভাজা হয়ে গেলে আমি এবার আমার হাজব্যান্ডও চলে আসবে, ওকে একটু নুন চিনি জল করে রেখেছি, ওকে ও আসলে দেবো। তো ও না আমরা সবাই একটু একটু করে খেয়ে নেবো, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। তোমরা সবাই ডাবের জল, আখের রস, সবাই তো খাচ্ছই, তার সঙ্গে এই নুন চিনির জলও একটু আধটু করে সবার খাওয়া ভালো। প্রেশার তো আপ ডাউন করতেই থাকে, বিশেষ করে আমার হাজব্যান্ডের এই জিনিসটা খুবই হয়। তো চলো আলুটা ভেজে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা আমার হাজব্যান্ড চলে এসেছে, আর ওর শরীরটা প্রচণ্ডই খারাপ। ওকে বলেছি এবার তুমি বেরোতে হবে না, তুমি ঘরেই থাকো। তো ওকে একটুখানি নুন চিনি জল করে দিই বারে বারে, কারণ ওর শরীরটা প্রচণ্ডই, ওর শরীর খারাপ। তো চলো ওকে নুন চিনি জলটা করে দিই, তোমার সঙ্গে দেখা হচ্ছে। কত রকম পাগল দেখেছো আমি জানি না। তো এই আমাদের বাড়িতেই একজন পাগল আছে, যে হচ্ছে ভাত খেতে খেতে সানগ্লাস পরে বসে আছে। তো চলো ওকে ভাতটা খাইয়ে আমি স্নান করব, তারপরে আমিও খেয়ে নেবো। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, বাবুরও খাওয়া হয়ে গেছে। তো দিদি তো বাড়িতে নেই, দিদি ব্যাংকে গেছে। এবার আমাকে ওদেরকে খাইয়ে আমি একটু স্নান করে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা তো দেখলেই, মানুকে আমি খাইয়ে দিলাম, কারণ দিদি গেছে ব্যাংকে। আর হাজব্যান্ডেরও এক ঘুম হয়ে গেল, আর এদের ভাই বোনের চোখে ঘুম নেই। তো আমি সামথিং ঘরে কিছু কাজ বাজ ছিল মানুকে খাইয়ে, তো সেগুলো আমি কমপ্লিট করে নিলাম। তো সামথিং কিছু কাজ বাজ ছিল, তো বললাম ওগুলো আমি কমপ্লিট করে স্নানটা এইসবে সারলাম, সেরে বসে পড়েছি। এখন একদমই খাবার কোনো মুড নেই, দিদি আসুক, দেখছি যদি মুড হয় তো খাবো। আর এই যে এখন বিকাল ভরদুপুরবেলা, দুপুর থেকে সেরে যাচ্ছে, ওর খাবার পর থেকে এখন এই যে লিপস্টিক লাগিয়েছে, তোমরা বুঝতে পারছো, দেখি বলবার মতন না, ও কন্টিনিউ সেরে যায়। তো এখন ও সাহায্যে বসে বসে, আর আমি একটু রেস্ট নিয়ে নেবো। তো চলো বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা তিনজনে, এই যে মানু, ওইদিকে বাবু, আমরা তিনজনে মিলে এখন কার্টুন দেখছি। তো তোমরা কারা কারা কার্টুন দেখো অবশ্যই আমাদেরকে জানাবে। আর আমি তো ফাঁক পেলেই একটু আধটু কার্টুন দেখি, তো আমার খুবই ভালো লাগে কার্টুন দেখতে। তো কি করব ভাবছি, একটু কার্টুনই দেখি এদের সাথে। বাহ क्या सीन है। তো চলো তোদের সঙ্গে পরে দেখা হচ্ছে, আমি ততক্ষণ কার্টুন দেখি একটু। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আর আমি এখন চা বানাবো, দিদিও এসে গেছে। তো আমি তো দুপুরবেলা একটুও ঘুমাইনি, তো শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, কারণ মানু আমার কাছেই ছিল সারা দুপুর। তো চলো এখন চা বানাবো, দিদি এসে গেছে, দিদির জন্য, দিদি আমি আর দিদিমণি চা খাবে। তো চলো চাটা করে বসানো দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা যে চা নিয়ে চলে এসেছি, আর রান্নাঘরে একদমই ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল। তো এই যে চা আমার রেডি, আর দিদিমণিকা দিদিকেও চা দিয়ে দিয়েছি। চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা চলো, ওরা তো খেতে বসে গেছে, আর আমি খাবো ওটস। তো আমি একটু পরেই খাবো, তো এইসবে না দিয়েছি ঠান্ডা হোক। তো যেহেতু এত গরম পড়েছে, ওরা তো কেউ রুটি খাচ্ছে না, ওরা সবাই ভাতই খাচ্ছে। তো চলো আমিও খেয়ে নিই। আজকের দিনটা আমার খুবই খারাপ গেছে, খারাপ বলতে খুব বোর লাগছিলো, একদমই ভালো লাগছিলো। আর প্রচণ্ড গরমও পড়েছে, আমার শরীরটা একদমই ভালো না, থেকে যদি খালি মাথাও ঘুরছে, শরীরটা একদমই আমার ভালো না।
তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।